হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে এই ঝাল পিঠাটা। তো চলুন আর দেরি না করে দেখে আসি রেসিপিটা। এটা বানানো কিন্তু একদমই সহজ। প্রথমে আমরা এখানে কিছু আলু নিয়েছি স্লাইস করে কেটে। এখন এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য আদা দিয়ে দিব, দেন পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটি রাঁধুনি স্বাদ মিশালি মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেল। এখন এখানে 1.5 কাপ আটা দিয়ে দিলাম। কেউ চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে। আমরা এখানে হাত দিয়ে ডো থেকে সামান্য পরিমাণে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা অন্য কিছু ব্যবহার করতে পারবেন। এগুলোকে ভালো করে লাল করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলোটাকে মাঝারি আঁচে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো বাহিরে থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবেই আমরা একের পর এক সবগুলো পিঠে দিয়ে ভেজে নিচ্ছি। এই পিঠাটা ভাজি হতে একটু বেশি সময় লাগবে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে পিঠাগুলোকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু এর থেকেও বেশি মজা হয়। তাই আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন যেহেতু শীতকাল, তাই এই পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। শীতকালে তো সবারই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে, তাই জন্য এই পিঠাটা একদম পারফেক্ট। বাচ্চারা সবজি খেতে না চাইলে এই পিঠাটা কিন্তু তাদেরকে দিলে তারাও অনেক মজা করে খেতে পারবে। আমরা এখানে ফুলকপি এবং আলু ব্যবহার করেছি। আপনারা ফুলকপির বদলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমাদের এই ঝাল পিঠাটা। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।